এটা নে না, চুপ। তোমার তো ভয় হলো না, এটা ভয় কি ভয় বলো? আমার চরম ভাটিগো রয়েছে, তবু আমি চেপেছি। ভয়টা কাটাতেই হবে। অলমোস্ট হাফ তো উঠেই গেছি। দেখে বেসিক্যালি আমার অবস্থা খুব খারাপ, আমার সময় ভয় লাগে, কিন্তু তবুও আমি উঠছি, আমি উঠবো। ব্যাপারটা খুব একটা খারাপ লাগছে না। পাহাড়টার হাফ উঠে গেছি, অলমোস্ট হাফ তো উঠেই গেছি। বুঝতেও পারছি না, পিছন দিকে তাকাতেও রীতিমতো ভয় লাগছে। হাইটটা দেখলেই বোঝা যাবে যে কতটা উঠেছি। আর যাই হোক, এখানে অক্ষয়দা, এদিকে এক দাদা, এদিকে সুব্রত ভিডিও করছে। আমি এখন অব্দি দাঁতটা বেরিয়ে আছে। দেখা যাক। এবার একটু জার্কিং হলো, কারণ এখানে একটা পোল ছিল। যাই হোক, ব্যাক লাইভ ফিরে এসেছি। জাস্ট কাঁচের ঘরটায় হচ্ছে রোপওয়েটার অবস্থা বেশ ভালোই, কিন্তু জাস্ট আমার চরম অবস্থা খারাপ, কারণ এই হাইটে আমার পক্ষে নিচে তাকানো কোনোভাবে সম্ভব না। তবু আমি আছি, হাসিটা এখনো টিকে আছে। আমি জানি না কতক্ষণ থাকবে। রীতিমতো আত্মবিশ্বাস নিয়ে চেপেছি। হাইটটা জাস্ট নরকম, জাস্ট টু মাস টু রেজিস্ট। যথেষ্ট উপরে, নিচের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু তবুও প্রাণ হাতে করেই চেপেছি। এইবার রীতিমতো ফাটছে আর কি। 3 মিনিট 2 সেকেন্ড 3 সেকেন্ড হলো। আর স্লো করার খুব দরকার ছিল কি, মানে জাস্ট নিচটা তো তাকানোই যাচ্ছে না ভিতরে 3 মিনিট ধরে। এবার আমার চোখটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তবুও 3 মিনিট ধরে চলছে। অক্ষয়দা নটটা কম, আমার কিন্তু রীতিমতো ভয় লাগছে। ভয় লাগবে কেন, কারণ এই কান ফান জাম্প হচ্ছে। এবার প্রেশারটা, এয়ার প্রেশার কমছে আস্তে আস্তে ওপর দিকে, কারণ পাহাড়টার অলমোস্ট মাথার দিকে। সুব্রত নরকম তো, জাস্ট ভাবা যাচ্ছে না কোথায় উঠছি আমি। নিচের দিকটা উফ, ভয় এলো না। ভয় যে করছে না তা নয়। এই অক্ষয়দা বসে আছে ফুল কনফিডেন্স, বলছে ভয় পাওয়ার কি আছে। এই তো নরকম ভয় খেয়ে যাচ্ছে, ভয় খেয়ে গেছে, কারণ আমার ভয়টা রীতিমতো লাগছে। কারণ আমি চরম ভাটিগো রয়েছে, আমি নিচের দিকে তাকাতে পারি না। তবুও আমি কিন্তু সাহস করে এটাই চেপেছি। 3 মিনিট 20 সেকেন্ড বাদে আমি এখনো হাসছি। কতক্ষণ হবে জানি না, গলাটা শুকিয়ে আছে, আর ওটা হালকা হালকা এরকমভাবে দুলছে। আমার হাত স্টেডি, আমিও স্টেডি। অক্ষয়দা হাসছে, কিন্তু কিছু করার নেই। 3 মিনিট 4 মিনিট 40 সেকেন্ড ধরে আমি এই কাঁচের ঘরটায় বন্ধ। অলমোস্ট ওপরে উঠে চলে আসছি। ওরা নামছে, আমরা উঠছি, ওরা নামছে, আমরা উঠছি। ব্যাপারটা অনন্তকালের ব্যাপার। নিচে আর কিছু নেই, নিচটা ধোঁয়া, চারদিক ধোঁয়া, আর ছোটো ছোটো ভাইব্রেশন হচ্ছে তারটায়।
5 মিনিট 4 নামার সময় একটু সেকেন্ড। ভয় লাগবে নাকি? ভয় ভয়ের কোনো ব্যাপার নেই, দাদা কিন্তু মোটামুটি চোখ বন্ধ, খান নাড়লো কনফিডেন্টলি। আমি একমাত্র বকছি। না, অভ্যাস 12 মাসে নাই নাকি? 12 মাসের অভ্যেস। হ্যাঁ, ও দাদা চাপের নেই কিছু। এই যে আমাদের সুব্রত এখনও ক্যামেরা নিয়ে ঘুরছে, কিছু একটা তুলবে। আমার তো মোটামুটি গলা ফলা শুকিয়ে গেছে। 5.5 মিনিট উঠছি, কিন্তু এর থেকে যেটা ভয় লাগছে যে এরপর কিন্তু এই রাস্তাটা আমাদের নামতে হবে, জাস্ট নামতে হবে। মানে এবার তো আমি নিচের দিকটা দেখছি, তখন আমি উল্টো দিকে বসবো, তার কারণ উপর দিকটা দেখতে হবে। আরে বাবা, মোটামুটি এই দিক থেকে যদি নামতে হয় না, আমার আত্মারাম খাঁচা ছাড়া আর কিছু থাকবে না। শেষ অবধি কী নামবে জানি না, সুব্রত ফোন রেকর্ডিং বন্ধ করে দিয়েছে। এরা মোটামুটি হাত ফাত নাড়তে নাড়তে নামছে। উপর দিয়ে একটা গুলগুলি আছে, এখানটা একটা এয়ার পাসের জায়গা আছে। এক্স্যাক্টলি এই জিনিসটা আমার মাথা, হ্যাঁ হাওয়া খাওয়া যাবে, কিন্তু হাওয়াটা গায়ে কতটা লাগবে জানি না। নিচ কিন্তু গাছ ফাছ আর কিছু নেই, এবার একদম পুরো প্লেন পাহাড়। মানে আমার এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। জি চয়েস করেছি চাপার জন্য। 6 মিনিট 23 সেকেন্ড। এটা ফেসবুক লাইভ হবে আর কি, কোনো সময় একটা কোথাও দেবো। জাস্ট মানে এইরকম একটা জায়গায় জাস্ট নেওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে একটা কটকট চটচট ক্যাঁচকুঁচ আওয়াজ। এখানে আবার কেউ কেউ সব অনেক কিছু লিখে রেখেছে। দাদার হাতে একটা লাঠি আছে, তাও ধরার জন্য, মানে অ্যাটলিস্ট সাহস বলে। আমার হাতে একটা মোবাইল ছাড়া কিছু নেই। উঠে পড়েছি কোনো রকমে। মনে হচ্ছে সম্ভবত প্ল্যাটফর্মটা, না এটা প্ল্যাটফর্ম নয়, কিন্তু এবার একটা চরম ঝাঁকুনি দিল। হ্যাঁ মানে ঝাঁকুনিটা তো দেবেই, কারণ এগুলো হচ্ছে সেই জাংশানগুলো, যে জাংশানগুলোতে মানে যে টাওয়ারগুলো হচ্ছে জাংশানের। দাদা আমরা কি চলে এলাম? আমরা পৌঁছে গেছি, সবাই মোটামুটি রিলিফ, আমিও মোটামুটি রিলিফ। হ্যাঁ বড্ড বেশি নড়ছে এইবার, এই জার্কিংটা হচ্ছে। ক্যামেরায় নেহাত একটা ওই অটো স্টেবিলাইজার রয়েছে। মানে আমরা পাহাড়টা জাস্ট উপরে উঠে গেছি, টাইম লেগেছে অলমোস্ট 7.5 মিনিট। মনে হচ্ছে প্ল্যাটফর্মে ঢুকবো। কাঁপছে ইয়েস, অ্যাট লাস্ট মাটি পেয়েছি, বড্ড বেশি দুলছে। এইবার নড়তে নড়তে আমরা দাঁড়িয়ে গেছি। হ্যাঁ আমরা চলছি এখনও, এই রোপের দরজাটা খুলবে একটু বাদে, 7 মিনিট 44 সেকেন্ড বাদে আমি নেমে নিজেকে দেখাবো কী অবস্থায় আছি আমি। আমার চরম ভাটিগো রয়েছে, তবু আমি এসছি। 7 মিনিট 55 সেকেন্ড দরজাটা খুলছে। আমি সবার আগে চেপেছিলাম, কিন্তু আমি এবার সবার শেষে নামবো। সবাই নেমে পড়েছে, এইবার জাস্ট আমি নামলাম। আমরা এলাম কতটা সেটা দেখা তো বই, এখান থেকে দেখানো যাবে কি? আচ্ছা দেখি একবার। একটা বাঁদর বসছে না, উঠে আসতে চেষ্টা করছি। ওদিকে যেতে হবে, যাক দাদা ডেকে নিয়েছে, কি করার নেই। নাও রানিং অবস্থা, না না কিছু লাগবে না, ঠিক আছে আপাতত এই পর্যন্তই। উপরে উঠে এসেছি, জাস্ট রাস্তাটা খুব আর কি, এখান দিয়ে হাঁটাটা খুব চাপের, তবুও যাচ্ছি। একটা লাভ লেখা পড়ে আছে, একটা পাথর। আবার আমার জাস্ট ভাবতে এটাই হচ্ছে যে আমাকে এই রাস্তাটা দিয়ে নামতে হবে। তো যাই হোক, এখন উঠে চলে। পাথর দিয়ে না ভাই, আমার গলাগলির কোনো ইচ্ছা নেই। আমি এখন উঠে এসেছি, কারণ অলরেডি একবার গলাগলি করেছি আমরা। লেখা আছে যে এখান দিয়ে যাওয়ার আগে না যায়, খাতরা লেখাই আছে। দেওঘর পুলিশ, অবস্থা খুব খারাপ, আমার পক্ষে আর গলা সম্ভব নয়। আর সেকেন্ডলি যেটা থাকে, জায়গাটা একদম টপ, পাহাড়টা হচ্ছে ত্রিকুট পাহাড়, লাইভ ফ্রম ত্রিকুট পাহাড়। ওদিকে যাস না সুব্রত, হরকে গেলে ফেরার পথ নেই। তো যাই হোক, আর এত দূর বহু কষ্ট করেই এসেছি। আমার এর থেকে ভয়ঙ্কর লাগছে যে হ্যাঁ ফিজিক্যালি খাটনি কিছু হয়নি ঠিকই, কিন্তু ওই রোপওয়েটা করে এখন 8 মিনিটের জার্নি বাকি আছে, জাস্ট পারা যাবে না। চরম ভাটিগো রয়েছে, তবুও রিস্কটা নিয়েই নিলাম। অনেকেই দেখবে ভিডিওটা, দেখার পর অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কিছু করার নেই।
মানে জাস্ট রিস্কটা নেওয়া উচিত ছিল কি, খুব ইচ্ছে করছিল যে রিস্কটা নিই। এখনও ঠিকঠাক রয়েছি। আর যে পিছনে অক্ষয়দা আবার ফাঁকে গলার প্ল্যান করছে, কারণ আজকে দুজন মিলে তপবনে যাতাভাবে খুলেছি। এই যে আমার ছোট্ট টামিটা, এটাও আটকে গেছিলো বেশ কয়েকবার। ব্যাপারটা মজাই হয়েছিল, কিন্তু এরকমভাবে ভিডিও করব সেটা ভাবিনি। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আবার দেখি পারলে আরেকটা ক্লিপিং দেবো। তবে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে সেই ভয়ঙ্কর অংশটা, যেটাতে আমি নিচে নামবো। তো এবার ইচ্ছা আছে যে উল্টো দিক করে মুখ করে বসবো, কারণ সোজা দিকে মুখে নিচে নামা কি আমার দ্বারা হবে? হয়তো উল্টো দিক থেকে পাহাড়টাকে দেখলে চাপটা কম হতে পারে, জানি না কি হবে। তবে যাই হোক, জাস্ট নেওয়া যাবে না। আর এটাই, এই পর্যন্তই। এবার আবার সেই চেম্বারে ঢোকার রাস্তা, মানে এসের উপরটায় এগোচ্ছি, কন্টিনিউইং। এবার কিন্তু কেউ জানি না, সুব্রত সামনে, অক্ষয়দা মাঝে, আর পিছনে আমি। চলো এগোনো যাক। ঢুকে পড়েছি, মাছটা আবার পড়তে হবে। এই যে আসছে, এটাতেই মোস্ট প্রবলেম আমরা চাপবো, ওকে মাছ দিতেই হয়েছে। হিয়ার ইট ইজ। ইচ্ছে নেই যায় চাপার, এটাতে আমরাই চাপবো। ইয়েস। এবার আমি বসবো উল্টো দিকে, সুব্রতদার উল্টো দিকে। এদিকে চাপ, ওখানে ওদিকে চাপ, এদিকে বসবো, এদিকে বসবো। এখানে দুজন বসো, দুজন এখানে বসো। হ্যাঁ, দুজন এদিকে বসো। ওদিকটা কে বস, সেটা বলছি। সেটি তো বলছে না। যথারীতি ওভাবে চলতে শুরু করে দিয়েছে। সেই দরজায় লেখা আছে ডু নট টাচ আর লিন ক্যাবিন ডোর। এখন আমরা ভিতরে, ঠুকিটা কম কর, বাদ দেখি। ঠিক আছে? আজকে বেরোবি তাহলে? হ্যাঁ, তুমি জাস্ট ঝুলে গেছি। আমার হাতটা সুব্রতকে ধরে ফেলেছিল, কারণ আমার পক্ষে আর ওই ঝাঁকাইটা নেওয়া সম্ভব হয়নি। সুব্রত দা স্টেডি, রক সলিড। অক্ষয় দা চোখ এদিক ওদিক, সুব্রত দা নিচের দিকে তাকিয়ে। আমি খুব কষ্ট করে হাসছি। জাস্ট ঝুলে গেছি। এখানে সকালে পরোটা খেলে হোটেলে খেতে বসে। এই যে বলছে পরোটা হোটেল, কিন্তু আমার পেটে এখন জাস্ট কোনো মানে জাস্ট কিচ্ছু নেই। রেকর্ডিং হওয়া শুরু হয়েছে অলরেডি। 1 মিনিট 52 সেকেন্ড, 53 সেকেন্ড। আমি জানি 7 মিনিট এইভাবে আমাকে থাকতে হবে। হাতটা কিন্তু এখানেই আছে, স্টেডিলি ধরে রেখেছি, কিছু করার নেই, কারণ আমার চরম ভার্টিগো রয়েছে। এই হচ্ছে নিচের অবস্থা, আমার ক্ষমতা নেই পিছন দিকটা দেখার। যাই হোক, দিস ইজ দ্য উল্টো দিকের ভিউ। এই যে পাহাড়, এখানটা একটা ফাঁকা আছে, এখানে একটা পাহাড়। অক্ষয় আবার কায়দা মেরে ঘাড় ঘুরিয়ে দেখলো একবার, এ তো রক সলিড দেখেই যাচ্ছে। দাদা বেশি নড়াচড়া করিস না। কানে জাস্ট তালা লেগে গেছে। আমি সুব্রতদার হাত ধরে এইভাবে, মানে পাটা ধরে, আপাতত কিছু করার নেই। এখন যদি আমাকে সুব্রতদা বলে ভাই তোকে 1 লাখ টাকা দেবো, তুই ধরতে দেবো, কিছু করার নেই, মানে এরকম একটা ব্যাপার। এখন কেউ আমাকে দিয়ে আমার সম্পত্তিও লিখিয়ে নিতে পারে। জাস্ট এখনো 5 মিনিট। এই যে কাঁচের ঘরটার মধ্যে, এইটা হচ্ছে তার ছাদ, একটার উপরে উঠছে। হ্যাঁ, মানে
এইটা আমার করার খুব ইচ্ছে ছিল যে জাস্ট এই চাপটা নেওয়া কতটা যায়, আমি কতটা চাপ নিতে পারি সেটা জানার খুব ইচ্ছে ছিল। আমার মনের মধ্যে একটা বহুদিনের ইচ্ছে ছিল, মানে সুপ্ত বাসনা, যে আমি কতটা চাপ নিতে পারি। কানগুলো জাস্ট জাম্প হয়ে আসছে এয়ার প্রেশারের জন্য। লেখা আছে ডু নট স্মোক আর চিউ পান ইন দ্য কেবিন, পান খাওয়া বারণ। কিন্তু এই যে অক্ষয়দা এ হরদম পান খায়, পান নেই। আর সুব্রতদা এ ওপরে গিয়ে পান খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো আবার এমনি নয়, জর্দা দেওয়া। আমার মুখে এখন একটা মাস্ক নামক রুমাল ছিল, আমি খুলে দিলাম, আমার জাস্ট ঘেমে গেছি, পারছি না। চশমাটা খুলিনি কারণ আমার পক্ষে সম্ভব নয় চশমা ছাড়া এই জায়গাটা দেখতে। আমি এখনও কমেন্ট্রি করে যাচ্ছি আর কি, কমেন্টেটার। আর জাস্ট নেওয়া যাচ্ছে না নিচটা। এটা হচ্ছে পিছন দিক, আমার পক্ষে সম্ভব নয় পিছন দিকটা ঘুরে দেখানোর, কারণ আমি প্রচুর ঘামছি আর ভয়ই ঘামছি, প্রচণ্ড ভয়। অক্ষয়দা জাস্ট পাটা নাড়ালো, ওপরটা হালকা করে দুলছে। হ্যাঁ, এই যে সুব্রত পকেটে ফোন, মানে এই অবস্থায় সুব্রত ফোন ধরছে। হ্যালো, হ্যাঁ বলুন। জাস্ট কাউকে একটা বলছে বলুন। আচ্ছা আমি একটু চোখ বলছি। দেখি। হ্যাঁ বলুন। এখন জাস্ট ত্রিশঙ্কুর মতো অবস্থা আমাদের। সব সুব্রতদা বেশি নড়াচড়া করিস না, হ্যাঁ কন্ট্রোল। ডিসেম্বরে হবে এটা? ও কারোর কাছে নিশ্চয়ই আচ্ছা টাকা পয়সার আচ্ছা। কেস। আর এসএসও বলছিলেন আর কি, হ্যাঁ, আপনাকে না পেয়ে সুজিতকে ফোন করেছিলাম, সুজিতদাকে। হ্যাঁ, তো উনি বললেন যে অবস্থা কি ডিমান্ড ম্যাটেরিয়ালের জন্য পাঞ্চ করলে কি ওটা দ্রুত হওয়ার কোনো ইয়ে আছে না? দরকার নেই ওটা। যদি কেউ চান আমি এদিকটা একবার রিস্ক নিয়ে দেখাতে পারি। রিস্ক বলতে আমার রিস্ক আর কি, অন্য কিছু রিস্ক নেই, আমি কোনো রিস্ক নিচ্ছি না। আচ্ছা, এটা অর্ডার করতে পারবো? এদিকের অবস্থা এটা জাস্ট তলাটা। এবার কিন্তু জার্কিং আচ্ছা আচ্ছা, হচ্ছে। তো ডিমান্ড ড্রাফটটা কি করে ই করবো এটা? এখন ডিটির কথা বলছে, জানি না এখান থেকে ব্যবসা হয় কিনা। পৌঁছানোর ব্যাপারটা এই যে এখান থেকে যে একটা রোপওয়ে উঠলো, এই যে জাস্ট উঠে যাচ্ছে ওপরে। হ্যাঁ হ্যাঁ। আমি জানি না আমি কি করে এটা পারছি। আচ্ছা আচ্ছা, আমাকে আর পারতেই ওই হবে। মেশিনটার এখনো আমার ইয়েটা হাতে পাঞ্চ করা হয়েছে? almost 5.5 মিনিট, মানে আমাদের হাতে কিন্তু আর 2 মিনিট আছে। ডিমান্ড 2 ড্রাফটটা মিনিট পাঞ্চ যদি করা আমি হয়েছে এটা? এইভাবে যেতে পারি, হ্যালো, মোস্ট প্রবাবলি আমরা নিচে পৌঁছে যাবো। তাহলে তো দেখে নতুন নিন এগুলো তো পাহাড়টার উপর। নতুন যে ইয়েটা অক্ষয়দা কম ম্যাটেরিয়াল নড় ভাই, এমনি তুলছে। সেটা না, এখন ছিঁড় আছে এই কোডটা জায়গাটা। এই অক্ষয়দা বেরোনোর জন্য নড়িস না করাই ভালো, প্লিজ আপনি প্লিজ। সাজেস্ট করছেন। তো নড়তে ইচ্ছে, আমি আবার 130 টাকা দেবো তোকে, তার একবার নিজের মনে পুরো উঠে নামি। আচ্ছা আচ্ছা, ঘড়ির কাঁটা বলছে আর 1 মিনিট আছে আমাদের হাতে, কিন্তু 1.5 মিনিট মতো। তো আমি আচ্ছা sure আচ্ছা, যে আমি 1.5 মিনিটে যে ম্যাটেরিয়াল পেতে তো distance-টা অসুবিধা আছে, হচ্ছে না। মোটামুটি আমার ম্যাটেরিয়াল তো পক্ষে মানে কি সম্ভব আমাদের নয়। এই ভীষণ কোডটা টাকা যেহেতু খরচ, আছে। আপনাকে একবার দেখানোর চেষ্টা করি দিকটা। হ্যাঁ, তো দেখুন কি অবস্থা। দিস ইজ দ্য নিচ, অ্যান্ড ওই যে ওয়াটার বডিটা, যে ওয়াটার আচ্ছা বডিটা আচ্ছা আচ্ছা, ওটার ভিডিওটাতে ছিল। আমরা হাত কাঁপাতে কাঁপাতে দেখাচ্ছি, আমার হাতটা জাস্ট কাঁপছে এখন। এই জায়গাটায় উঠেছিলাম, আমি জানি না এটা কত দূর, কত হাইট ছিল। মোটামুটি ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে তবে নাকি? একটা তো বেশি জিনিস দিন আমি নেই বুঝলাম, টাইম। এবার একটা জার্কিং হবে, জার্কিংটার এই যে আওয়াজটা ঘট ঘট ঘট। আচ্ছা এইটা আচ্ছা, জাস্ট কালকে দুপুরে এটার ফোন জন্য হলো, করেছিলাম, আমি শিউরি হয়ে এলাম তো। এই জায়গাটার জন্য হলো। আর আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্যুরের সব থেকে ডেঞ্জারাস আচ্ছা, পার্ট, আচ্ছা। মানে আমার আমি ত্রিকুট tour-এর পাহাড়ে মোটামুটি- আছি এখন যে আপনাদের। রোপওয়েতে হুম হুম, আমাকে বল রোপওয়েতে। হ্যাঁ, রোপওয়ের মধ্যে। আমার পাটা একজন ধরে রেখেছে রোপওয়েতে অলরেডি, এখানটা সোয়েটিং ঠিক হয়েছে আছে, আমার মানে হাত কি থেকে। ডিসেম্বরে হয়ে যাবে নাকি? এই যে আমার হাত থেকে একটা সোয়েটিং হয়েছে এখানটায়। Just আচ্ছা ঠিক আছে, আমার বেশ, মুখ- তাহলে আমি আর করছি না। আমি ঘামছি, হাত স্টেডি, রক স্টেডি, কিন্তু আচ্ছা, ঠিক হয়তো আছে, কোথাও না ওকে। কোথাও কাঁপতেই পারে। তবে এয়ার প্রেশারটা এবার আস্তে আস্তে নর্মালের দিকে। আমি একটু বেঁকে বসেছিলাম, মনে হচ্ছে মোস্ট প্রবাবলি আমরা অলমোস্ট এই যে আমাদের ডেস্টিনেশন, এই যে আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। আমরা জাস্ট পৌঁছেতেই চলেছি। একটা ট্রিমেন্ডাস একটা ব্যাপার, একটা এক্সপিরিয়েন্স করে এলাম ব্যাপার। আমরা জাস্ট নেমে এসেছি, লাস্ট ঘটঘটানি। এবং এতক্ষণ ধরে যেটা বলিনি, এটা জাস্ট যদি কিচ্ছু হতো, এক চুল এদিক ওদিক, মানে বাড়ি ফেরার কোনো সুযোগ ছিল না।
আমরা জাস্ট পৌঁছচ্ছি। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানটাতে আমাদের যেতে হবে। এইবার আমার ক্ষমতা আছে জাস্ট আমার পিছন দিকটা দেখানো। এই হচ্ছে পিছন দিকটা, আমি এবার ঘুরেছি। এই হচ্ছে সেই জায়গা, একদম পুরো স্টোন। আর 8 মিনিট 21 সেকেন্ড রয়েছি আমি। হ্যাঁ, এবার টাইমটা একটু বেশি, কারণ ভিডিওটা আমি জাস্ট একটু পর থেকে শুরু করেছিলাম। এয়ার প্রেসারে কানটা জাস্ট তালা ধরে গেছে। আমার পক্ষে সম্ভব ছিল না এর থেকে একটা ভালো ভিডিও দেওয়ার, কারণ আমার চরম ভার্টিগো ছিল। আমরা নেমে পড়েছি ইয়ারিং চেম্বার, ইয়ারিং প্লেন। শেষের এই গানটা খুব ভালো লাগবে। এখন 130 টাকা জার্নি। বাদেই দরজাটা খুলে যাবে, জাস্ট দরজাটা খুলে গেলেই আমরা বেরোবো। হ্যাঁ, আগের বারের মতো এবার আমিও পরেই বেরোবো। একটা লেন্থি প্রায় 10 মিনিটের ভিডিও। দাদা আসছে, উনি খুলবেন এবং আমরা বেরোবো, জাস্ট বেরোবো। দেখার জন্য ধন্যবাদ। আমার মতো যারা ভার্টিগোতে ভোগেন তাদের জন্য এই জিনিসটা একবার এক্সপিরিয়েন্স করা খুব প্রয়োজন ছিল। এবার আমরা বেরিয়ে যাবো। কাম রয়েছে মধ্যে আওয়াজ হচ্ছে, তালা পড়ে গেছে, জানি না আমাকে কেমন দেখাচ্ছে। শুকিয়ে গেছে, জাস্ট শুকিয়ে গেছে একদম। মনে হচ্ছে পৃথিবীতে ফিরলাম। চারদিকে প্রচুর আলো ঠালো। 10 মিনিটের একটা খুব ডেঞ্জারাস আমার ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এইটুকুই, দ্যাটস ইট, এই পর্যন্ত।